স্বামী ভাস্করেশ্বরানন্দজি মহারাজ বলছেন, শ্রী শ্রী মায়ের সেবক এবং আমার বন্ধু রাসবিহারী মহারাজ শ্রী মায়ের নিকট অকপটে জানিয়েছিলেন যে তিনি প্রচণ্ড চেষ্টা করেও কাম চিন্তা জয় করার সাফল্য লাভ করতে সক্ষম হননি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, সম্পূর্ণ পবিত্র বা কাম গন্ধহীন হওয়া কি সম্ভব? শ্রীমা করুণাদ্র হৃদয়ে তার কপাল স্পর্শ করেছিলেন। তখন তার মধ্যে একটা প্রচণ্ড আলোড়ন এসেছিল। তিনি শ্রীমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে সম্পূর্ণ কাম গন্ধহীন বা পবিত্র হওয়া অসম্ভব। এটা পরীক্ষা করবার জন্য তিনি কতগুলি অশ্লীল ছবি নিয়ে জয়রামবাটির মঠের মধ্যে গিয়েছিলেন। খুব চেষ্টা করেছিলেন ওই ফটো বা ছবি দেখে নিজেকে অপবিত্র তথা কাম ভাবে উদ্বুদ্ধ করতে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়েছিল। তিনি এ বিষয়ে সফল হতে পারেননি। পরিবর্তে ওই ছবিগুলির মধ্যে দেবতাদের মূর্তি দর্শন করতে লাগলেন। এরপর একজন অপবিত্র তথা লোভী ব্যক্তি সেখানে এলেন। তিনি তাকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে রাসবিহারী মহারাজ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। পরে তিনি শ্রী মায়ের কাছে এসে সমস্ত ঘটনা বিস্তৃতভাবে বর্ণনা করলেন। এই প্রসঙ্গে স্বামী শিবানন্দজি মহারাজের একটি কথা খুব মনে পড়ছে। আমি একবার তাকে জিজ্ঞাসা করেছিলাম, সম্পূর্ণ পবিত্র হওয়া বা কাম গন্ধহীন হওয়া কি সম্ভব? তিনি বলেছিলেন, এখন তোমাদের নিকট পবিত্রতা অর্জন একটি সমস্যা, কিন্তু সাধনা করতে করতে এমন সময় আসবে, বিশ্বাস করো, অপবিত্রতা বা কাম চিন্তা করাই তোমাদের সমস্যা হবে। তখন অপবিত্রতা কল্পনা করাও অসম্ভব হবে। রাসবিহারী মহারাজের দৃষ্টান্তটি এই বিষয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ। তিনি শ্রী মায়ের নিকট তাঁর পরাজয় স্বীকার করে নিয়েছিলেন।